রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে রাজ্যকে তীব্র তীব্র ভৎসনা করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্যকে তীব্র ভৎসনা করা হলো। মথুরাপুরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সংক্রান্ত একটি মামলার শুনানির জন্য উঠেছিল, সেখানেই রাজ্যকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে প্রশ্নবাণে বিদ্ধ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। ডিভিশন বেঞ্চ ক্ষুব্ধ প্রধান বিচারপতির বক্তব্য, রাজনৈতিক ইচ্ছা ছাড়া আমলারা কাজ করতে পারেন না, ভক্তি ছাড়া রথ টানা খুব মুশকিল, আপনাদের নিয়োগ সংক্রান্ত নীতি পরিবর্তন করতে হবে, মানুষই আপনাদের ক্ষমতায় বসিয়েছে, কিছু ফিরিয়ে দেওয়াটা আপনাদেরই দায়িত্ব। এদিন মামলার শুনানিতে রাজ্যের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, এই আপনারাই 5 স্ট্রিটের আলোকসজ্জা নিয়ে গর্ব করেন, আর এদিকে এই হাসপাতাল ভগ্নপ্রায় অবস্থায় চলছে, পাইপ ভেঙে গিয়েছে, একটা অপরিচ্ছন্ন হাসপাতাল চত্বর চলছে, মানুষকে কেন করমণ্ডল এক্সপ্রেস ধরতে হয়? ক্ষুব্ধ প্রধান বিচারপতির প্রশ্ন। প্রসঙ্গত হাসপাতালকে জমি দেওয়া এবং আনুষঙ্গিক বিষয়টি নিয়ে মামলার শুনানি ছিল এই দিন, এবং এদিকে স্বাস্থ্যকেন্দ্রের শয্যা ব্যবস্থা আবেদনকারীর আইনজীবী প্রশ্ন তুললে চিফ জাস্টিস বলেন, চন্দননগরে কোনো মাল্টি স্পেশালিটি হাসপাতাল নেই, পুরুলিয়া মুর্শিদাবাদে গেলে দেখবেন কি অবস্থায় পড়ে আছে। তুলনা টেনে বিচারপতি বলেন, একবার আমার হোম টাউনে চেন্নাই আসুন, চিকিৎসকরা কি করে দেখে যান। রাজ্যের হাসপাতাল তৈরি না করলে, সুবিধা না দিলে সাধারণ মানুষ বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে যাবে। গ্রামের মানুষকে চিকিৎসা না পেয়ে এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল, ওই হাসপাতাল থেকে ওই হাসপাতালে ছুটে বেড়াতে হয়। বিচারপতি বলেন, সুন্দরবনের মানুষরা একমাত্র নৌকার ভরসায় যাতায়াত করেন, সেখানে 15-20 দিনের শিশুকে কিভাবে আনা সম্ভব? সাধারণ মানুষের কথা ভেবে এটুকু কাজ কি করতে পারেন না? চিফ জাস্টিস বলেন, অন্তত 50 শয্যার হাসপাতাল তৈরি করুন, যেখানে কন্ট্রাকচুয়াল নার্স নিয়োগ করবেন না, তাদের ভদ্রস্থ বেতন দিন। মাত্র 6,000 টাকা বেতনে কাজ করাচ্ছেন তাদেরকে দিয়ে, কি হবে এখানে? রাজ্য জুড়ে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা নিয়ে প্রধান বিচারপতি বলেন, মানুষ মরছে, মরতে দাও, তাতে আপনাদের কি? আপনাদের চিন্তা কেবল ভোট নিয়ে, ভোটারদের নিয়ে নয়। আপনারা সুন্দরবনের মধুর জিআই ট্যাগ নিয়ে গর্ব করেন, সেটা সংগ্রহ করতে কতটা কষ্ট হয় সেটা আপনার জানা আছে? হয়তো মনে করেন যে এরা চলে গেলে মধু খেয়ে সংগ্রহ করবে। হুইল চেয়ার দেওয়ার জন্য নির্দেশ দিতে হচ্ছে কোর্টকে, এটা খুবই লজ্জাজনক।